ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করে আমি রিডিংটা করে থাকি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। সবার সাথে রেজেনেট নাও করতে পারে। এটা মেল ফিমেল, ম্যারেড আনম্যারেড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজেনেট করবে সে ততটুকু নেবে, বাদবাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব থার্ড পার্টি নিয়ে ভয়। কার্ড বলবে কি করবেন উপায়। ঠিক আছে? থার্ড পার্টি নিয়ে আপনি ভয় পাচ্ছেন, থার্ড পার্টি আপনার জীবনটাকে দুর্বিষয় করে তুলেছে, থার্ড পার্টির জন্য আপনাকে কষ্ট পেতে হচ্ছে, থার্ড পার্টি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, থার্ড পার্টি আপনাকে ভালো থাকতে দিচ্ছে না। এটা নিয়ে আমি আজকে রিডিংটা করব। থার্ড পার্টি নিয়ে ভয় কার্ড বলবে কি করবেন উপায়। এবার কি উপায় আপনার করবেন সেটা কার্ড বলে দেবে। প্রতিটা মানুষই শত্রুর কবলে থাকেন, কেউ না কেউ জীবনে ইনভলভ থাকে দুঃখ কষ্ট দেওয়ার জন্য। সেটা পরিবারের কেউ হতে পারে, পরিবারের বাইরে হতে পারে, যে কোনো কেউ হতে পারে। যারা নাকি আপনাকে সহ্য করতে পারবে না তাদের থেকে অনেকটা দূরে থাকার চেষ্টা করবেন। ইভেন এটা হয় না যদি বাড়ির মধ্যে কেউ থাকে, তবে সেটাকে কোনোভাবেই পরিত্যাগ করা যায় না, কারণ ঘরেরও শত্রু বিভীষণ, একটা কথাই আছে। ঘরে যদি শত্রু থাকে তবে কোনো উপায় থাকে না, তখন কষ্টটাই করে যেতে হয়। বাট সেই ক্ষেত্রে আমি বলবো, যদি সেরকম কোনো সিচুয়েশন তোমাদের মধ্যে আসে যে বাড়ির ফ্যামিলির মধ্যে, বাড়ির ঘরের মধ্যে তোমার সঙ্গে কেউ শত্রুতামি করছে, তোমার সঙ্গে কেউ অন্যায় করছে, তাহলে তুমি একটা কাজই করবে, সেটা করবে তুমি সেটাকে না দেখার চেষ্টা করবে, না শোনার চেষ্টা করবে। ইভেন তুমি যখন রাত্রে ঘুমোতে যাবে তখন রাত্রে শোবার সময় এমন কিছু ভালো কিছু পয়েন্ট তুমি কাগজে, সাদা কাগজে লিখে নেবে, সেটা তুমি রাত্রে চ্যান্ট করে ঘুমোবে। যেমন, আমাকে সবাই খুব ভালোবাসে, আমার জন্য সবাই পাগল, আমাকে তারা খুব সম্মান করে, এরকম কিছু পজিটিভ কিছু লিখে সেটা রাতে শোবার সময় চ্যান্ট করে ঘুমাবে। বা আমার হাজব্যান্ড আমাকে খুব ভালোবাসে, আমার ওয়াইফ আমাকে খুব ভালোবাসে, এরকম কিছু। ঠিক আছে? পজিটিভ থিঙ্কিং থাকতে হবে। তবে সেরকম চ্যান্ট করে তুমি যদি ঘুমোতে পারো 21 দিন, টানা 21 দিন করবে, 21 দিন পরে দেখবে যে তোমার সাথে তারা ভালো ব্যবহার করছে। ইভেন আর একটা কথা বলবো, যদি তোমাদের পরিবারের মনে করো কেউ তোমাকে সহ্য করতে পারছে না, তোমাকে শত্রু মনে করছে, তোমাকে তোমার ক্ষতি করার চেষ্টা করছে, তোমাকে বাড়ির থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে, তাহলে কি করবে? হাতের মধ্যে অল্প চিনি নেবে, চিনি নিয়ে সেই চিনির মধ্যে 21 বার বলবে মৃদুভাষী, মৃদুভাষী 21 বার বলবে, বলে ফু দেবে, দিয়ে সেই চিনিটাকে একটা কৌটোর মধ্যে জমা করবে। প্রতিদিন বলে সেই চিনিটা একটা কৌটোর মধ্যে জমা করবে, সেই চিনিটা সবাইকে তুমি খাওয়াবে। দেখবে সবাই তোমার সাথে ভালো বিহেভ করবে, ভালো ব্যবহার করবে, তোমাকে সবাই ভালোবাসবে। ঠিক আছে? আজকে রিডিংটা করব থার্ড পার্টি নিয়ে ভয়, কার্ড বলে দিব কি করবেন উপায়। ঠিক আছে? গাইড করো ইউনিভার্স। পিস, শুভ সংকেত, ক্যামেল, বাটার লিফ,
দেখুন, আর একটা কার্ড নেব, গোল্ড এগ। দেখো, থার্ড পার্টি নিয়ে ভয়, কার্ড বলবে কি করবে না উপায়, আপনার উপায় কার্ড বলে দেবে। দেখুন, একটা কথা আছে যে শত্রুকে সবসময় বড় পিঁড়ি দিতে হয়, মানে বড় কোনো আসন দিতে হয়। যখন শত্রু আপনার সঙ্গে খুব শত্রুতামি করছে, তখন আপনি কি করবেন? আপনার উপায় একটাই, সেটা হচ্ছে আপনি তার সঙ্গে সর্বদা ভালো বিহেভিয়ার করবেন, ভালো কথা বলবেন, ভালো কিছু শোনানোর চেষ্টা করবেন। তাকে যে আপনি প্রচণ্ড ভালোবাসেন সেটা আপনাকে তাকে বলে বোঝাতে হবে যে আমি খারাপ মানুষ নই, আমি ভালো মানুষ, আমার সাথে কেন তোমরা এরকম করছো। দ্য ফিশ, এখানে আমি বলবো যে তুমি নিরীহ মানুষ একজন, তুমি হয়তো জোরে কথা বলতে পারো না, তুমি হয়তো দেখা গেল লড়াই ঝগড়া করতে পারো না। যারা এগুলো করতে পারে না তারাই কষ্টটা পায়। তোমাকে রুখে দাঁড়াতে হবে। তোমার যখন কোনো বল না থাকবে তখন তোমাকে একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে তোমার মনের শক্তিকে জাগাতে হবে। তুমি যখন নিজের শক্তিটাকে জাগানোর চেষ্টা করবে, দেখবে অটোমেটিক সকলেই ভয় পেয়ে যাবে। দেখো, তোমার মধ্যে যে শক্তি নেই তা নয়, একজন তোমার সাথে খারাপ বিহেভিয়ার করছে, সবসময় তোমাকে টর্চার করছে, সে যদি করতে পারে তুমি কেন পারবে না? তার মধ্যে যতটা শক্তি আছে তোমার মধ্যেও ততটাই শক্তি আছে, তোমাকে দেখাতে হবে। তুমি যদি কিছু করতে না পারো, অন্তত ফোর্সটা তো করবে, ফোর্স করে দেখবে যে সে মানুষটি চিন্তা করবে যে না রে, ওর পেছনে লাগা যাবে না, ও আমাকে আমার ক্ষতি করে ফেলবে। যখন তুমি তোমার সঙ্গে খারাপ বিহেভিয়ার করবে তখন তুমি পাল্টা জবাব দিতে পারো, আর যদি সেটা না পারো তবে তুমি শুনবেও না, দেখবেও না, বলবেও না। দেখবে কুকুর ভুগবে, ভুগতে ভুগতে নিজেই ভোগা বন্ধ করে দেবে, কারণ যখন দেখবে যে কেউ নেই তার ঘেউ ঘেউ শোনার, তখন সে অটোমেটিক চুপ হয়ে যাবে। তো এরকমই তুমি যদি থাকতে পারো তবে তোমাকে চুপ করে থাকতে হবে। তারা যতক্ষণ পারছে তারা তোমার অত্যাচার করছে, তোমাকে নানান কথা বলছে, বলতে দাও। যদি সহ্য তোমার থাকে তবে তুমি সহ্য করো, একদিন তোমার ভালো দিন আসবে। দেখুন, এখানে ফিশের কার্ড এসছে, কারণ এটা মিনিংসটা হচ্ছে একটা মাছ, সাধারণত ওরা নির্বিকার, মানে ওদের কিন্তু আমরা ধরে কেটে খেয়ে নিই, ঠিক আছে, ওনার কিন্তু কিছু করার থাকে না। যখন আমরা তাকে কষ্ট দিচ্ছি, তাকে মারছি, তাকে কাটছি, তখন সেটা কিন্তু তখন সেই মাছটা কী করে, ইউনিভার্সের উপরে ছেড়ে দেয়, ঈশ্বরের উপরে ছেড়ে দেয়। ঈশ্বর তখন সেটা হয়তো তাকে প্রাণ ফিরিয়ে দিতে পারে না, বাট তার প্রাণটা, তার আত্মাটা পরমাত্মার সঙ্গে জুড়ে যায়, তখন তার যন্ত্রণাটা একদমই কমে যায়। সেরকমই তোমাকে করতে হবে। তোমাকে যন্ত্রণা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, থার্ড পার্টি প্রবলেম করছে, সেই থার্ড পার্টি হয়তো তোমার সংসারটা ভেঙে দিয়েছে। তোমার সংসারটা আগে ভালো ছিল, বাট একজন থার্ড পার্টি ঢুকে গিয়ে তোমার জীবনটাকে দুর্বিষয় করে তুলেছে। সেই থার্ড পার্টিকে তুমি কোনোভাবেই সরাতে পারছো না। সেই থার্ড পার্টিকে তুমি সরাতে পারবে, কার তোমাকে বলে দেবে কি করবে। উপায় হলো এটাই করবে যে ক্যামেলের কার্ড এসছে, এখানে আমি বলবো যে তোমাকে যারা আঘাত করছে তারা এমন একটা সিচুয়েশনের মধ্যে আসবে, তোমার নীরবতা দেখে, তোমার শান্ত রূপ দেখে তারা অটোমেটিক পাল্টে যাবে। তোমাকে তোমার রূপটা হয় শান্ত করতে হবে, নয়তো তাদের থেকেও বেশি ডেঞ্জারাস হতে হবে।
হয় তাদের থেকেও তুমি বেশি ডেঞ্জারাস হয়ে যাও, আর না হয়তো একদম নির্বিকার হয়ে যাও, ঈশ্বরের উপরে ছেড়ে দাও। ঈশ্বর যেটা করবেন তোমার জন্য সেটাই ভালো করবেন। আর সেটাও যদি না পারছো, তাহলে তুমি থার্ড পার্টিকে তোমার জীবন থেকে সরাতে একটাই উপায় করতে পারবে, সেটা ব্ল্যাক ম্যাজিক করতে পারবে, সেটা তন্ত্রক্রিয়া করতে পারবে। তাকে তন্ত্রক্রিয়া করে তাকে তোমার জীবন থেকে সরাতে হবে। এটাও সম্ভব, এটাও সম্ভব। যদি তুমি সেটা করতে পারো, তবে তোমার আগামী দিনগুলো খুব ভালো আসবে। এখানে এসে বিরাগফেল, এখানে আমি বলবো যে দেখো, তুমি হয়তো কি করবে কোনো রাস্তা পাচ্ছ না। তুমি যার হাত ধরে আছো সে মানুষটি তোমার কথা শুনছে না। তুমি যার সাথে ঘর করছো সে মানুষটি তোমার কথা শুনছে না, তোমাকে মানছে না। সেও হয়তো তোমার সঙ্গে টর্চার করছে তোমাকে। সে হয়তো দেখা গেল অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে গেছে। সেরকম থার্ড পার্টি যদি তোমার জীবনে এসে থাকে, যে তোমার ভালোবাসার মাঝে কোনো থার্ড পার্টি এসে গেছে, তাকে সরানোটা তোমার একান্ত কর্তব্য। কারণ যখন তুমি থার্ড পার্টিকে সরিয়ে দেবে, সেটা তো তোমার কোনো পাপ হবে না। কারণ তোমার ভালোবাসার মাঝে যে থার্ড পার্টি ঢুকেছে, তার ক্ষতি তোমাকে করতে হবে, তার সাথে তোমাকে লড়াই করতে হবে। যদি লড়াই করতে না পারো, তবে তন্ত্রমতে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে? রেসকন, এখানে আমি বলবো, তুমি হয়তো ভাবছো তারা প্রচণ্ড ভয়ানক ভয়ানক মানুষ। হ্যাঁ, সেই ভয়ানক মানুষটা তুমিও হতে পারবে। সেই ভয়ানক মানুষটা তুমিও হতে পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে। আমি আগেও বলেছি, তোমার মধ্যে সেই শক্তিটা আছে। যে শক্তিটা তুমি হয়তো প্রয়োগ করছো না, তুমি সেই শক্তিটাকে দেখানোর চেষ্টা করছো না। ভয়ে ভীত হয়ে আছো, ভয় পাচ্ছ, থার্ড পার্টিকে ভয় পাচ্ছ। হয়তো তোমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, তোমাকে তন্ত্রক্রিয়া করেছে, তোমাকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। এরকম কোনো সিচুয়েশন তোমার আসতে পারে। কারণ তোমাকে এখানে ব্ল্যাক ম্যাজিকের একটা কার্ড আমি দেখতে পাচ্ছি, যে তোমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। ঠিক আছে? যার জন্য তুমি কোনোভাবে রুখে দাঁড়াতে পারছো না। যে রুখে তোমার দাঁড়ানো উচিত, অধিকারটা তোমার, তোমার সেই শক্তিটা নেই। যার অধিকার নেই সে তার চরম শক্তি দেখাচ্ছে। ঠিক আছে? এখানে গোল্ডেন ফিশ এসছে, গোল্ডেন এগ আসছে। এটা একটা পজিটিভ কার্ড। ঠিক আছে? তার মানে গোল্ডেন এগ মানে তোমার একটা গোল্ডেন সুযোগ আসছে। তুমি হয়তো কোনো গোল্ডেন সুযোগ পেয়েছো। হয়তো দেখা গেল এমন কোনো ব্যক্তি তোমার জীবনে এসেছে, যে ব্যক্তিটা তোমাকে হেল্প করছে, তোমাকে ভালোবাসছে, তোমার দুঃখটাকে বোঝার চেষ্টা করছে, তোমার দুঃখটাকে সে ভাগ করে নিচ্ছে। এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে তুমি যদি মনে করো, তবে তোমার সেই সুযোগটা আসবে। সেই সুযোগটা যদি তাকে দাও, তবে সেই মানুষটি তোমাকে অটোমেটিক হেল্প করবে। তখন তোমার জীবন থেকে থার্ড পার্টি সরে যাবে। কারণ গোল্ডেন এগ তোমার, তুমি চাইলে সব কিছু ঠিক করতে পারবে। ঠিক আছে? প্যান্টার দিয়ে ভেলক্রুন, এখানে আসছে পপ, পপ, এখানে আসছে স্নেহ, কোবরা, এখানে আসছে বাট। ঠিক আছে? দেখো, তোমার থার্ড পার্টি কিন্তু তোমার জীবন থেকে সহজে সরবে না। ঠিক আছে? সহজে তোমার থার্ড পার্টি তোমার জীবন থেকে সরবে না। কারণ থার্ড পার্টিকে সরাতে হলে তোমাকে
স্ট্রং হতে হবে, তোমাকে অন্য রাস্তা ঠিক করতে হবে। এখানে আসছে বিয়ে, কারণ তোমাকে সূক্ষ্মভাবে কাজ করতে হবে, সূক্ষ্মভাবে বুদ্ধি দিয়ে তোমাকে লড়তে হবে। তুমি যখন তাদের সাথে কোনোভাবে লড়তে পারছো না, তাদের সঙ্গে মুখের সাথে পারছো না, তাদের শক্তির সাথে পারছো না, তখন তোমাকে এটাই ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে তোমার সূক্ষ্ম ব্রেন। তোমাকে ঠান্ডা মাথায় সব কিছু ঠিক করতে হবে, তোমাকে সূক্ষ্মভাবে তোমার স্টেপ নিতে হবে। যেভাবে মানুষ ঠান্ডা মাথায় খুন করে ফেলে, সেরকম ঠান্ডা মাথায় তোমাকে ভাবতে হবে। যখন তুমি নির্বিকার হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, তখন দেখবে ওরা তোমাকে ভয় পাবে। যখন তুমি তাদের কোনো কথার উত্তর দিচ্ছ না, কোনোভাবে তাদের সঙ্গে লড়াই করছো না, তখন সে কি করবে? তখন সে তোমাকে ভয় পাবে। কী রে, কী হলো? সে মানুষটি, এখন তো মানুষটা আমার সাথে লড়াই ঝগড়া করছে না, কিছু করছে না। মুখে বলে কাউকে কিছু করা যায় না, যা করতে হয় কাজে করতে হয়, কাজে করতে হয়। ঠান্ডা মাথায় তুমি স্টেপ নেবে, এটাই কার্ড বলে দিচ্ছে। ঠিক আছে? এখানে আমি বলবো তোমাকে যে তন্ত্রক্রিয়া করেছে, তোমার যে ক্ষতি করার চেষ্টা করছে বা অলরেডি তোমার ক্ষতি করেছে, এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে তুমি হয়তো সময় কাটাচ্ছ, হয়তো কোনো রাস্তাই পাচ্ছ না, কি করবে কোনো দিশা পাচ্ছ না, ভাবনা চিন্তাও তোমার কোনো কাজে দিচ্ছে না, কি করবে। দেখো, মানুষ যখন, পশু যখন শিকার করে না, দেখবে বাঘ যখন শিকার করে, বাঘ কী করে? 10 পা পিছিয়ে যায়। বাঘ যখন শিকার করবে তখন 10 পা পেছন দিকে যাবে, পেছনে 10 পা পেছনে গিয়ে তারপরে গিয়ে অ্যাটাক করবে। ঠিক আছে? এটা হচ্ছে বাজ পাখিও তাই। বাজ পাখি যত উপরে উঠবে তত উনি ভালো পরিষ্কার দেখতে পাবে। বাজ পাখি যত উপরে উঠবে তত পরিষ্কার দেখতে পাবে। যখন উনি যখন বাজ পাখি উপরের দিকে যাবে, তখন মনে করবে যে উনি কোনো ওনার শিকার পেয়েছে, খাবার পেয়েছে, তাই উনি অত উঁচাতে আছেন। ঠিক আছে? তাহলে কি করতে হবে? তোমাকে শিকার করতে হলে তোমাকে সরে যেতে হবে। না হয়তো সেই সরার কথা বলছি না, তার জীবন থেকে তুমি আলাদা হয়ে যাও, সেটা বলছি না। তার থেকে, লড়াই ঝগড়ার থেকে তোমাকে সরে যেতে হবে, তোমাকে নির্বিকার পালন করতে হবে, তোমাকে সব কিছু তোমার বন্ধ করে দিতে হবে। যখন তুমি তোমার কথা বলা বন্ধ করে দেবে, যখন তুমি একাকিত্ব পালন করবে, যখন তুমি চুপচাপ থাকবে, তখন অটোমেটিক মানুষটি সোজা হয়ে যাবে। ঠিক আছে? দেখো, এখানে এসছে ফ্রগ। আমি বলবো তোমাকে যে তোমার জীবনে যে ঝড় আসছে, তোমার জীবনে যে বৃষ্টি আসছে, যে ঝড় তোমার জীবনে বয়ে যাচ্ছে, সেটাকে তোমাকে উপভোগ করতে হবে, কারণ ওটা তোমার কর্মের ফল। তুমি হয়তো কোনো জায়গায় কর্ম খারাপ করেছো, আর না হয়তো তোমার জন্মছকে কোনো গ্রহ বসে আছে, শনি রাহু কেতু যদি কোনো প্রবলেম থাকে, মঙ্গলের যদি কোনো প্রবলেম থাকে, তবে সাংসারিক জীবনেও প্রবলেম আসে, ইভেন সম্পর্কের মধ্যেও প্রবলেম আসে। সেই প্রবলেমগুলো তোমাকে ফেস করতে হচ্ছে। দেখা গেল তোমার জন্মছকে কোনো গ্রহ বসে আছে, যার জন্য তোমার এই থার্ড পার্টি ইনভলভ হয়েছে, তোমার হাজব্যান্ড, তোমার ওয়াইফ তোমার সঙ্গে খারাপ বিহেভিয়ার করছে, সংসারে শান্তি নেই, অশান্তি ভোগ করছো, ভালোবাসার মানুষটাকে পেতে চাইছো, ভালোবাসার মানুষটাকে কোনোভাবেই পাওয়ার চান্স পাচ্ছ না। বাট এখানে শুধু তোমার হতাশা দেখতে পাচ্ছ, যে হতাশা শুধু তোমারটা তুমিই দেখতে পাচ্ছ, আর কেউ দেখতে পাচ্ছে না, আর কেউ বোঝার চেষ্টাও করছে না। ঠিক আছে? দেখো, একটা কথা বলবো যে এখানে একটা ব্যাঙের ছবি।
ঠিক আছে? বৃষ্টি হচ্ছে ব্যাঙ। যখন বৃষ্টি হয় তখন দেখবে গ্রামে গঞ্জে কেন টাউনেও আছে যে আরও যখন ঝড় আসবে, আরও যখন বৃষ্টি আসবে, মুষলের বৃষ্টি যখন আসবে, তখন দেখবে ব্যাঙের ডাক শুরু হবে। ব্যাঙ ডাকতে থাকবে, আরও মেঘকে ডাকবে, আরও যাতে বৃষ্টি হয়। হ্যাঁ, তখন ব্যাঙ যখন ডাকবে তখন দেখবে অঝোরে বৃষ্টি হবে, অঝোরে বৃষ্টি হবে। তো তুমি যখন তোমার নিজের জন্য স্টেপ নেবে, যখন তুমি লড়াই করবে, তখন তারা ভয় পেয়ে যাবে, তাদের মধ্যে তখন ভয় কাজ করবে। বলে নয়, ছলে নয়, বলে কাউকে বশ করা যায় না। বল দিয়ে কাউকে বশ করা যায় না। বশ করতে হলে তাকে নরম মনের মানুষ হতে হয়। এখানে এসছে কোবরা, বিষাক্ত একটা স্নেক। বাট আপনাকে বলছে যে আপনি তাকে ভয় পাচ্ছেন কেন? আপনাকে বিষ পান করানো হয়েছে, আপনাকে তন্ত্রক্রিয়া করা হয়েছে, আপনাকে আপনার ক্ষতি করা হয়েছে যাতে আপনি সব কিছু ছেড়ে চলে যান। আপনার ক্ষতি করছে। ইভেন এটা হতে পারে যে সে সন্দেহের বশে আপনার ক্ষতি করছে। আপনি থার্ড পার্টির জন্য আপনি যে কষ্টগুলো ভোগ করছেন সেটা শুধুমাত্র আপনার বাড়ির লোকের জন্য। আপনার বাড়ির লোক থার্ড পার্টিকে প্রায়োরিটি বেশি দিচ্ছে, তাই আপনার থার্ড পার্টির কষ্টটা আপনাকে ভোগ করতে হচ্ছে। বাট এখানে আমি বলবো যে বাট মানে হচ্ছে তোমাকে স্টেপ নিতে হলে তোমাকে অনেক উঁচুতে যেতে হবে। সেটা কীরকম? তুমি কোনো কর্ম করতে পারো, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে পারো, নিজের ইনকাম সোর্স বাড়াতে পারো। তুমি যখন নাম হবে, তোমার যশ হবে, যখন তোমার পয়সা হবে, তখন দেখবে ওই যারা তোমার সঙ্গে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, যারা তোমাকে বের করে দিতে চাইছে, যারা তোমার ক্ষতি করতে চাইছে, তারাই একদিন দেখবে তোমার পায়ে ধরে ক্ষমা চাইবে। তোমাকে স্টেপ নিতে হবে, একটা কিছু তো করতে হবে। তারা যখন টর্চার করছে হয় তোমাকে সরে যেতে হবে, আর নয়তো নিজের পায়ে দাঁড়িয়ে ইনকাম করে তাদের দেখিয়ে দিতে হবে যে আমিও পারি, তোদের মতো করে আমি মানুষের ক্ষতি না করে মানুষের উপকার করে আমি আজকে ভালো জায়গায় আছি। নিজের পায়ে দাঁড়াতে হবে। অন্যের কষ্ট দেখে মানুষ খুশি হয়। হ্যাঁ, অন্যের কষ্ট দিয়ে মানুষ খুশি হয়। আপনাকে হয়তো দেখা গেল কষ্ট দিচ্ছে, তারা খুব আনন্দে আছে, বাট সেই জায়গাগুলো তো সহ্য করা যায় না, যার দরুন আপনাকে কিছু একটা স্টেপ নিতে হয়। সেই জন্য আপনাকে কোনো একটা স্টেপ নিতে হবে, ঠিক আছে? থার্ড পার্টিকে নিয়ে ভয়, কার্ড বলে দেবে কি করবেন উপায়। দুটো কার্ড এসছে, দ্য সেলফ, পরিবর্তন। সেই থার্ড পার্টি আপনার জীবন থেকে সরে গিয়ে আপনার জীবনটাকে একটা পরিবর্তনে এনে দেবে। থার্ড পার্টি তখনই সরে যাবে
যখন আপনি ভালো থাকবেন, আপনি আপনার কর্মকে নিয়ে ব্যস্ত থাকবেন, আপনি ঈশ্বরের শরণাপন্নে থাকবেন, তখন দেখবেন আপনার থার্ড পার্টি আপনার জীবন থেকে সরে গেছে। এখানে এসছে দ্য ট্যারো। আপনি কিছু পরিকল্পনা করছেন, যে পরিকল্পনাটা আপনি সাকসেস করতে চাইছেন, 100% আপনার সাকসেস হবে। থার্ড পার্টি কোনো দিন সারা জীবন থাকে না কারোর কাছে। থার্ড পার্টির একদিন না একদিন সরে যেতেই হবে। আর যদি থার্ড পার্টিকে নিয়ে আপনার মানুষটাই সরে গেছে, তাহলে তার জীবনে চরম একটা দুঃখের সময় এসে গেছে। হ্যাঁ, যার ফ্যামিলি চলে গেছে থার্ড পার্টিকে নিয়ে, তার জীবনটা দুর্বিষয় হয়ে উঠেছে। তাকে কোনোভাবেই কেউ সুখী করতে পারবে না, তার কর্মের সাজা তিনি ভোগ করছে। ঠিক আছে, যাদের থার্ড পার্টি চলে গেছে জীবনে, তার জীবনে বিশাল বড় একটা ঝড় এসছে, সে এই মুহূর্তে চক্রবীর মধ্যে ফেসে আছে। না উনি বেরোতে পারছে, না উনি ছাড়তে পারছে, না উনি থাকতে পারছে, কোনোটাই পারছে না। কারণ ওনাকে চারিদিক থেকে একটা বাঁধনের মধ্যে বেঁধে রেখেছে। সে কোনোভাবেই ফিরতে চেষ্টা করলেও ফিরতে পারছে না। ঠিক আছে, কারণ এখানে দ্য ট্রোম। ঠিক আছে, আমি বলবো যে আপনি একটু ধৈর্য ধরুন। ধৈর্য ধরলে অবশ্যই ফল প্রাপ্ত করতে পারবেন। আর যদি সেটা না করেন, আপনার জীবনে যে নতুন কোনো মানুষ ইনভলভ হতে চলেছে, সে মানুষটি আপনাকে চারিদিক থেকে হেল্প করবে। সেটাকে একটু ফলো করার চেষ্টা করুন। দ্য কিস। কেউ আছে আপনার হাত ধরতে চাইছে, আপনাকে রক্ষা করতে চাইছে, আপনাকে হেল্প করতে চাইছে। সে হয়তো আপনাকে ভালোবাসে। এখানেও এসছে হেলোয়ার। দ্য হেলোয়ার। একজন নয়, আপনার শত্রু একাধিক আপনার সঙ্গে শত্রুতামি করছে। সে যে থার্ড পার্টি যে ইনভলভ আছে, সেটাকে অনেকেই মদত করছে, অনেকেই সাপোর্ট করছে, অনেকেই তাকে সাহায্য করছে। ঠিক আছে, এমটি রুম, তার মানে সে যে ফাঁদে পড়েছে, সেই ফাঁদে যে ফাঁদে আপনাকে ফেলেছে, সেই ফাঁদে তিনিও পড়ে গেছে অলরেডি। তিনি কিন্তু একটা ফাঁদে পড়ে গেছে, যে ফাঁদ থেকে উনি বেরিয়ে আসতে পারছে না। আর একটা কার্ড নেব। ডাইনেমেল। কেউ আছে তাকে সর্বদা নজর রাখছে। আপনাকে সর্বদা নজর রাখছে। কেউ এমন ব্যক্তি আছে যে আপনার শত্রু, একাধিক শত্রু আপনার। থার্ড পার্টি আছে, তার সাথে শত্রুও আপনার সাথে ইনভলভ আছে। ঠিক আছে, বটম অফ দ্য ডেক এসছে
হ্যারেট, গভীর একটা সমস্যার মধ্যে সে মানুষটি পড়ে যাবে, যে নাকি থার্ড পার্টির কথা শুনে চলছে, যে ব্যক্তি আপনাকে কষ্ট দিচ্ছে, সেই থার্ড পার্টি এমন একটা গভীর চক্রান্তর মধ্যে ফেঁসে যাবে। সে কোনোভাবেই বেরিয়ে আসতে পারবে না, কারণ ইউনিভার্স তাকে সাজা দিচ্ছে। আপনার উপায় আপনি করুন, আপনার অন্তরাত্মা যেটা চায় সেটা করুন, সেটাতেই দেখবেন আপনি সর্বতরে এগিয়ে থাকবেন। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। টাটা, সবাই ভালো থাকবেন।